মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলাবোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলাবোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলাবোলা পাবলিক। ঠিক আছে, আমার সঙ্গে বসার ব্যবস্থা করো। ভাইজান আমি তো সেই চেষ্টা করে ফেল করেছি। আচ্ছা ভাইজান, আপনি এত সিলি বিষয় নিয়ে মাথা ঘামাবেন না তো। আমি সামনে আরো অনেক বড় ঝড়ের আভাস পাচ্ছি। ভাইয়া তো ইউরোপ আমেরিকায় সুখ উন্নয়ন ফাউন্ডেশনের অফিস খুলেছে। সত্যি? আচ্ছা তুমি কোথায় যেতে চাও, ইউরোপে না আমেরিকায়? ইউরোপ। আজকে তোমাদের দেখা হচ্ছে একটু পরে। আজকে সারা দিন আমি তোমার সাথে স্পেন্ড করব। ওকে, আমি রেডি হচ্ছি। হ্যাঁ, আপনি বলাতে আমি ওকে মানে তখন ওর সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে ও জন নামে একটা ছেলের সাথে হঠাৎ করে জড়িয়ে পড়ে। ছেলেটা একদমই সুবিধার না। বুঝলাম। তুমি এত বোকা কেন রৌনক? তুমি লারার এই অন্যায় আবদার কেন মেনে নিচ্ছ? মেনে না নিয়ে আমার কি করার আছে? অনেক কিছু করার আছে। সবার আগে তুমি আগে ওকে পড়াতে যাও। না, এই রিকোয়েস্ট করবেন না আন্টি। তুমি কি চাও লারার রেজাল্ট খারাপ হোক? না। তাহলে ওকে পড়াতে যাও। না আন্টি, বাদ দেন এসব। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। এখন চলো তুমি আমার সাথে দুপুরে খাবে। আচ্ছা যান আন্টি, আমি দুপুরে আসবো। ঠিক আসছো? মামুনি, মন কি হয়েছে? মানে কি বাবা কিছু বলেছে তোমাকে? জলি মলি ওরা কিছু বলেছে? তাহলে মানে তোমার রেজাল্ট খারাপ করেছে? তোর মায়ের কথা মনে পড়ছে? তাহলে কি রনকের সাথে কোনো কিছু হয়েছে? আরে আরে বলো কি হয়েছে, কি শুনি। রৌনক এরকম কাজ করতে পারলো? বাবা বাবা, আমি রৌনককে ছেড়ে পারবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি দেখছি, আমি সমস্ত কিছু সলভ করছি। ঠিক আছে, তুমি যাও, বাসায় যাও, যাও, আমি করছি, যাও বাসায় যাও, যাও, আমি দেখছি, যাও তুমি যাও।
টেনশন হচ্ছে? এদিকে এসো। শোনো, রুই কাতলা না, একেবারে তিমি তিমি ধরতে পারলে পুরো সমুদ্র তোমার। ভয় করছে ইউসুফ সাহেব। আরে একেবারে ক্লিন ইমেজের লোক। দেশে ইমেজ একেবারে ক্লিন, আর বিদেশে হচ্ছে তুই একটু ভালো করে অবজার্ভ করলেই বুঝতে পারবে, বুঝলে? ইউসুফ ভাইজান যখন বিদেশে যান দেখবে তার 2-1 দিন পরেই না কোনো বড় সেলিব্রিটি বিদেশে যায়। আর এত টেনশন করছো কেন? এই মেয়ে, আমি তো আছি, আমি থাকতে তোমার কোনো টেনশন নেই, সব ঠিক মতো হবে। ওকে? কি হ্যাঁ, তারপরে তো টেনশন। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি ফোন দাও। এখন আর এক্ষুনি ফোন দাও, কোনো সমস্যা নেই। না এখন সব ঠিক করে দিচ্ছি। দাও দাও ফোন। ফোন। লারার বিষয়ে কিছু বলবে? লারা, রৌনক, তোমার মনে আছে লারাকে টিউশন পড়ানোর প্রস্তাব যখন তোমার কাছে এসেছিল তখন তুমি আমার মতামত জানতে চেয়েছিলে? আমি বারবার তোমাকে নিষেধ করছিলাম। বড়লোকের মেয়েরা আসলে এরকমই হয়, কি করবে, ভুলে যাওয়ার চেষ্টা করো। ভুলে যেতে চাইলে কি ভুলে যাওয়া যায়? দিনকে দিন আমরা সবাই কষ্টের ফেরিওয়ালা হয়ে যাচ্ছে, কারো পেয়ে হারানোর ব্যথা আর কারো না পাওয়ার ব্যথা। বাই দ্য ওয়ে, আমাকে কেন ডেকেছিলে? কোহিনূর, তুমি যখন গ্রামে ছিলে তখন সুখ উন্নয়ন ফাউন্ডেশনের শোষণের কথা তোমার মনে আছে? কেন মনে থাকবে না? একবার সত্তর স্যার এক মাঠ কর্মীকে থাপ্পড় মেরে অজ্ঞান করে দিয়েছিল। তারপর কিসমত চাচার ঋণের বাড়ি ভেঙে নিয়ে যায়। তিনি তার 6 সন্তানকে নিয়ে উঠে আমাদের বাড়ির বারান্দা। এসব নির্মমতা কি ভুলে যাওয়া যায়? আমি সুখ উন্নয়ন ফাউন্ডেশনের পতন ঘটাবো। তুই থাকবি আমার সাথে? অবশ্যই থাকবো। তোকে জাস্ট একটু কষ্ট করে ওই ফাউন্ডেশনে একটা জব নিতে হবে। চাকরি কি মামার হাতের মোয়া? চামেলি নামে একটা মেয়ে আছে, তোর আগে ওকে পাঠাতে হবে। আচ্ছা ঠিক আছে, ওর ফেসবুক আইডি দে, আমি এক পাঠাচ্ছি। তুই আস্তে করে ওর সাথে মিশে যা। এই নিয়ে আর তোকে ভাবতে হবে না, তুই আগে তোর এই দেবদাস টাইপের চেহারাটা ঠিক কর। আচ্ছা লারা, আমি যদি এখন গলায় সাপ বেঁধে বলি যে রৌনক ভাইয়ের সাথে আমার স্বাভাবিক একটা সম্পর্কের বাইরে কিচ্ছু নেই, তাহলে কি তুমি বিশ্বাস করবে? আর ওই ছবিগুলো? মানুষকে বসতে দিলে বিছানা চায়, আর বিছানা দিলে বাড়ি দখল করতে চায়। এই প্রবাদটা না তুমি অক্ষরে অক্ষরে খুব সুন্দর করে প্রমাণ করেছো কবিতা। আচ্ছা, তোমার এই সরল সহজ ভোলা ভালা চেহারাটার পিছনে মানে কিভাবে তুমি এত বড় একটা দানব লুকিয়ে রেখেছিলে? বাহ, তুমি না পারো। কি
খুব অবাক লাগছে। আচ্ছা কবিতা, তুমি রনককে ভালোবাসো আমাকে বললেই পারতে। এরকম রনক না আমার পিছনে 24/7 হাজারটা ঘুরঘুর করে। জি জি স্যার, ওকে বাই। কি ভয় কেটে গেছে? ভাইয়া পটেটো প্রবলেমের অটো মিল। তা সত্য, কিন্তু ভীষণ চালাক। তা তো বুঝতেই পারছি, করছে শোষণ আর সেজেছে সেবক। এই টাইপের লোকরা অনেক ভয়ঙ্কর হয়। এই ভয়ঙ্কর লোকটা কি আমরা বেড়াল বানাবো, পোষা বেড়াল। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। সো ক্যারি অন, ওকে? আচ্ছা, তোমার চোখের সামনে এই কাঁচের দেয়াল থাকলে ভালো লাগে না? আগে বলতেন। রনক আমার সাথে ব্রেকআপ করেছে, আবার আমাকে কল করেছে কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার জন্য। তোমাদের প্ল্যানটা কি? তোমরা প্ল্যান করছো আমার সাথে গেম খেলছো? কি করার জন্য? আমাকে মেন্টাল সিক প্রুফ করার জন্য? বেশ। এসব কি বলছো তুমি? আচ্ছা কবিতা, তোমার প্ল্যানটা কি আমাকে বলো তো? দাদাকে ইউজ করে তুমি তো যাচ্ছে তাই করছোই, এখন আবার তুমি হাত দিয়েছ আমার প্রাণ পাখিতে। সো নাইস। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। হাউ ফানি। তুমি কে? হ্যাঁ, এবারে কে তুমি যে তোমাকে নিয়ে ষড়যন্ত্র করা হবে? শোনো কবিতা, তুমি কথাটা আমাকে বলেছো, দ্যাটস এনাফ। আর কাউকে বলো না, সবাই হাসবে। এর চেয়ে বেটার হয় তুমি যদি সত্যিটা স্বীকার করে নাও। আচ্ছা, মানে কোন লোভে তুমি রনককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো? আচ্ছা লারা, আমি যদি এখন গলায় সাপ বেঁধে বলি যে রনক ভাইয়ের সাথে আমার স্বাভাবিক একটা সম্পর্কের বাইরে কিচ্ছু নেই, তাহলে কি তুমি বিশ্বাস করবে? আর ওই ছবিগুলো? এগুলো এগুলো কেউ না কেউ বানিয়েছে। হোয়াট? মানে রিয়েলি? তোমার মতো একটা লোয়ার ক্লাস মেয়েকে ফাঁসানোর জন্য কার ঠেকা পড়েছে আমাকে একটু বলো তো। শুনো কবিতা, শাক দিয়ে না মাছ ঢাকা যায় না, মাইন্ড ইট। দাদা কোথায়? দাদা, দাদা। বুঝতে পারিনি তো তুমি আমার স্পাই। দূর না, কিন্তু চেয়ারম্যানের থেকেও বেশি চালাক ইয়েলো জার্নালিস্ট মালেক। সৎ লোকের জন্য আমরা বাকুলের জুস, ভিটামিন সি, শরীরের জন্য বেজায় ভালো। স্বপ্ন নিশ্চিত এইসব খাবে। আমজাদ পাটোয়ারি অসৎ, করল্লার সাথে আদা ছেঁচা নিম পাতা। করল্লা একেবারে তিতই ভরা। মিস কবিতা সুইট সিঙ্গার, আহা পেয়ারা কুচি এক্ষুনি হয়ে যাবে।
24 আওয়ার একটা মানুষের সাথে ঘুরে বেরিয়েছো, একান্তভাবে মিশেছো, কিন্তু তার কাছ থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারোনি কেন? সুকন্যন ফাউন্ডেশনের মালিক কিন্তু ভীষণ চালাক। জানি কোহিনূর, কিন্তু একজন পুরুষ যতই চালাক হোক, একজন মেয়ে ইমোশনাল মুডে তার কাছ থেকে যে কোনো ইনফরমেশন বের করতে পারবে না, এটা আমি ট্রাস্ট করি না। নাকি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? হ্যাঁ, কি বললা তুমি? আমি তোমার কাছে লুকাবো? এই প্রথম তো তুমি আমাকে কাজ দাওনি, এর আগে তো আমি তোমার অনেক কাজই করে দিয়েছি। কখনো কিছু লুকিয়েছি? বলো, কি কথা বলছো না কেন? বলো কখনো কিছু লুকিয়েছি? সরি, আমি রাগের মাথায় বলে ফেলেছি। আই ট্রাস্ট ইউ। সরি। আমি ডিফারেন্ট ওয়েতে তোমার অ্যাসাইন করা পয়েন্টগুলো চেয়ারম্যানের কাছে দুবার তুলেছি, কিন্তু সে আমাকে বিশ্বাস করেনি। বাড়াবাড়ি করলে তো ধরা খেয়ে যেতাম। বুঝতে পারিনি তো তুমি আমার স্পাই? দূর না। কিন্তু চেয়ারম্যানের থেকেও বেশি চালাক ইয়েলো জার্নালিস্ট মালেক। মরে গেলেও যেন টেন না পায় তোমার আমার একটা গোপন লিঙ্ক আছে। সেটা কোনোদিনও পাবে না। চামেলি, তুমি শুধু আমাকে অফিসে ঢোকাও। অফিসে না যেয়ে আমি এভাবে কাজ করতে পারবো না। What the hell it is? হ্যাঁ, মানে কি? তোমার কি করে এত বড় দুঃসাহস হয় এরকম একটা লিস্ট তৈরি করতে? এর মানে কি? আপনি কখনো খেয়ে দেখছেন এই আমরার বাকুলের জুস? এটা তো বলতেও কষ্ট হচ্ছে। এটা কেমন খেতে? আর আমার বাবার উপর চাপিয়ে দিয়েছেন এই জুস আমার বাবা খাবে? ইয়েস। এই দুধটুনি ইয়েস। আচ্ছা, এই যে আমার ভাইয়া আমজাদ পাটোয়ারি অসৎ স্টুপিড। তারপরে কি লিখেছিস? দাঁড়া, মিস মলি ডেসপারেট। মানে কি? আমার মাথা খুব গরম। হ্যাঁ, আমার মাথা খুব গরম। আমাকে ঠান্ডা শরবত খেয়ে মাথা ঠান্ডা রাখতে হবে, এরকম ব্যাপারটা তুই লিখতে চেয়েছিস, তাই না? ম্যাডাম, আমি একটু বুঝিয়ে বলি। বিষয়টা হয়েছে কি, এটা আমার মনের কথা। মনের কথা। চুপ চুপ চুপ। লারা টোটাল বাদ কেন লারা? আর কি খাবে লারা? জিরা পানির সাথে তুলসী পাতার চাটনি? এই লারা কি অসুস্থ যে তুলসী পাতার চাটনি খাবে? হ্যাঁ, সমস্যা কি তোর? তোর আসলে ওই লঙ্কা কুচি ওই জুস খাওয়া ছাড়া তোর কোনো উপায় নেই। দাঁড়া, তারপর আর কাকে নিয়ে কি লিখেছিস তুই? কবিতা সুইট সিঙ্গার? ইয়েস, সুইট সিঙ্গার। পেয়ারা কুচি না, সুইট সিঙ্গার না? এই চল, তোর আসলে জুসেও কাজ দেবে না। তুই এখনই আমার সাথে কিচেনে যাবি, কিচেনে গিয়ে তুই লঙ্কা খাবি, যে কয়টা পার 50টা লঙ্কা খাবি। চল 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 চল। বাবা বলে আমি নাকি শোষক। কইয়ের তেলে কই ভেজে আমি হাজার হাজার কোটি টাকার মালিক। সারা দুনিয়ার মানুষ মনে করে আমি মানুষকে সুখ দিয়েছি। শোষণের চাবুক মারার কৌশলটা আমার ব্রিটিশদের চেয়েও ভয়ঙ্কর। বাবা ছাড়া তা কেউ বোঝে না। স্যার, সোনাফল তো আমরা যাদেরকে সাপ্লাই দিয়েছি তারাই পেয়েছে। বৃক্ষে তো আর সোনাফল ধরে না। সুকন্যন ফাউন্ডেশনে যদি তোমার চাকরিটা হয়, আমার অর্ধেক কাজ হয়ে যায়।
আমাকে ওই উত্তরের ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দাও, সাথে মলি ফুপিকেও। আর জলি ফুপি আর তার হাজবেন্ড আমাদের সাথে কিন্তু যাবে না। আমার কাছে এমন একটা ছবি আছে যা ছাড়লে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাটির সাথে মিশে যাবে। হ্যাঁ, তাই নাকি?